দিবেন আমাদের সংস্থার সভাপতি মুবাশশির হোসেন ভাইয়া, প্লিজ। শিবলুকে ধন্যবাদ। আমাদের এই হাঁস খেলার প্রধান উদ্দেশ্য হলো একটি সুস্থ বিনোদনের ব্যবস্থা করা। আমাদের ক্লাবের পক্ষ থেকে এলাকাবাসীর জন্য একটি সুস্থ বিনোদনের ব্যবস্থা করার জন্য আমরা বিনা টিকিটে বিনামূল্যে দুটি হাঁস খেলার আয়োজন করেছি। আপনারা স্বেচ্ছায় অংশগ্রহণ করতে পারেন। ধন্যবাদ। এখন আমাদের এই কাটোয়া যুব কল্যাণ সংঘের কর্তৃপক্ষের যেই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহফুজ হোসেন মাহফুজ সংক্ষিপ্ত বক্তব্য দিবেন আমাদের মাঝে। আসসালামু আলাইকুম। আমি আমাদের গ্রামবাসীর কাছে একটাই চাই, যদি আমাদের গ্রামবাসী আমাদের ভালোবাসা দেয়, আমরা তাদেরকে নেশামুক্ত সমাজ দেব। আমাদের গ্রামবাসী যারা বাপ চাচা ভাই বোন আছে, তারা যদি আমাদের ভালোবাসা দেয়, তাহলে আমরা তাদের জন্য সুন্দর সুশৃঙ্খল একটি সমাজ দেব। আমরা আমাদের গ্রামবাসীর কাছে এতটুকু চাই, তারা যেন কখনোই আমাদের অন্য চোখে না দেখে, তারা তাদের ভালোবাসা সহযোগিতা যেন আমাদেরকে করে, যাতে আমরা আমাদের গ্রামটাকে, আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই কিংবা বাহিরে কোনো কিছু করার কোনো উদ্দেশ্য নাই, আমাদের কোনো রাজনৈতিক কোনো চিন্তা ভাবনা নাই। আমাদের শর্তাবলী, প্রথম শর্তাবলী আমাদের প্রথম নামাজ। আমরা নিজেদের সংশোধন করার জন্য, নামাজ কায়েম করার জন্য, নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য আমরা এই ক্লাবটির উদ্দেশ্য, আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই। আমাদের সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে আমরা সমাজটাকে নেশামুক্ত করব। তৃতীয় হচ্ছে কোনো ধরনের জুয়া থাকবে না। আমরা আমাদের এই ক্লাবের পক্ষ থেকে আমরা আস্তে আস্তে আপনাদের সঙ্গে করে নিয়ে, আমাদের যুবকদের সঙ্গে নিয়ে আমরা আমাদের নেশামুক্ত জুয়ামুক্ত আমরা সমাজ গড়ব, এবং বিভিন্ন খেলাধুলার মাধ্যমে, বিভিন্ন বিনোদনের মাধ্যমে শিক্ষা, শান্তি সবকিছু আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জন্য আপনাদের ভালোবাসাটা আমাদের একান্তই জরুরি। এতটুকুই আপনাদের কাছ থেকে চাওয়া। ধন্যবাদ। ধন্যবাদ মাহবুব চাচা। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন আমাদের ক্লাবের সহ সেক্রেটারি সাহেব আলামিন হোসেন। আসসালামু আলাইকুম। শিবুকে ধন্যবাদ। আমাদের এই বিশাল একটা হাঁস খেলার আয়োজন করা হয়েছে। আপনারা সকলেই আমন্ত্রিত। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা এর পরবর্তীতে আরো বিনোদনমূলক যত খেলাধুলা আছে, আমরা সকল কিছুই যেন আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি, এইরকম আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলামিন ভাইকে। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন আমাদের ক্লাবের ক্যাশিয়ার আব্দুল কাদের। এখনো যারা পুকুরের আশেপাশে ঘোরাফেরা করছেন ভাইয়া, যারা নাম লিখে নাই, দ্রুত নাম লিখে দেন, দ্রুত নাম লিখে দেন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু হাঁস দুটি ছেড়ে দেওয়া হবে। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন আমাদের ক্লাবের ক্যাশিয়ার সাহেব আব্দুল কাদের। জি, ধন্যবাদ শিবলুকে আমার সেই ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্যটি পেশ করার জন্য। আমরা আজকে এই কাটোয়া যুব কল্যাণ সংঘের পক্ষ থেকে যে সুষ্ঠু বিনোদন একটা হাঁস খেলার যে আয়োজন করা হয়েছে, আমরা ইতিমধ্যে অনেকেই শুনেছি, আমরা যারা শিক্ষিত ভাই বাদারা এখানে আছি, যারা অনেক বড় বড় উঁচু চেয়ারে যারা বসে আছি, তা আমরা সকলেই জানি। আমরা একটা কথা খুব ভালো করেই জানি যে শিক্ষিত মা 100 অভিজ্ঞ ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল। আসলে এই কথাটির মূল বক্তব্য, মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাকে খেলতে দিলে আমি একটি সুশৃঙ্খল সমাজ দেব। আর আমাদের কাটোয়া যুব কল্যাণ সংঘের পক্ষ থেকে আমাদের এই সুশৃঙ্খল সমাজটা গড়ার উদ্দেশ্যেই আমাদের সেই পথ চলা, সেই শুরু। আমরা চাই আমাদের কাটোয়া যুব কল্যাণ সংঘকে অনেক দূরে আগায় নিয়ে যেতে। তার পাশাপাশি আমাদের কাটোয়াতে অনেক
কাদোয়া আমাদের আশেপাশে আমাদের নওগাঁ জেলাতে যেগুলা কাজ হয় আমরা চাচ্ছি সেগুলোকে প্রতিনত করে আমরা আমাদের এই সমাজটাকে সুন্দর করে সুশৃঙ্খল ভাবে পরিণত করতে। আমাদের কাদোয়া যুব কল্যাণ সংঘের পক্ষ থেকে আজকের এই ঐতিহ্যবাহী হাঁস খেলাটি উপস্থাপন করার জন্য আমাদের যেসব বডি আছে, আমাদের উপদেষ্টা মহোদয় আছে, আমাদের ক্রীড়া সম্পাদক আছে, তাদেরকে সকলে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। এই বলে আমার বক্তব্যটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের ভালোবাসা এবং সুস্থতা কামনা করে এখানে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ তাদেরকে। এখনো যারা নাম লিখে নাই, হাঁস খেলায় যারা নাম লিখে নাই, দ্রুত ভাইয়া নাম লিখে দাও। হাঁস পাওয়ার পরে যদি তোমার নাম না থাকে তাহলে কিন্তু আমরা হাঁস দিব না। দ্রুত তাই নাম লিখে দাও ভাইয়া। আর পুকুরের মাঝে ভাইয়া উঠো, এখন উঠো উঠো।